সূর্যমণিনগর বিধানসভার সকল কার্যকর্তারা একত্রিত হয়ে আজ সানিক দেবরায়ের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এদিন তারা রামপ্রসাদ পালের বাসভবনের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানান এবং বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন। বিক্ষোভকারীদের অভিযোগ, সানিক দেবরায়ের কিছু মন্তব্যে সংগঠনের অভ্যন্তরে অসন্তোষ তৈরি হয়েছে। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই এই কর্মসূচির আয়োজন করা হয় বলে জানায় জানা যায়। পরবর্তী সময়ে রামপ্রসাদ পাল বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করেন এবং বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস দেন। তার আহ্বানে পরিস্থিতি শান্ত হয় এবং বিক্ষোভকারীরা কর্মসূচি প্রত্যাহার করে নেন। ঘটনার জেরে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমি আজকে এই জায়গায় পৌঁছেছি আপনাদের ভালোবাসা, পরিশ্রমে, জনগণের আশীর্বাদে, ভারতীয় জনতা পার্টির সিদ্ধান্ত ক্রমে এবং আমার 40 বৎসরে এই ভারতীয় জনতা পার্টির কঠোর পরিশ্রমের ফলে আমি আজকে এই জায়গায় এসেছি। এখানে কোনো তুল্যবাজ ব্যক্তি, কোন মাফিয়া ব্যক্তির দ্বারা, যারা দীর্ঘকাল এই রাজ্যে মাফিয়া এবং তুল্যবাজি করেছে, আমি কিন্তু তাদের সমর্থনে কোনো দিন এক পা দেইনি। আমি এই ধরনের লোক থেকে আমাদের ভারতীয় জনতা পার্টিকে রক্ষা করার জন্য এবং জনগণকে রক্ষা করার জন্য আমি কাজ করে থাকি। তাই আমি আপনাদেরকে বলবো, এই বিষয়গুলিকে আপনারা নিয়ে গভীরভাবে ভাবতে হবে না। সময় উপযোগী সমস্ত কিছুর ব্যবস্থা হবে। দেখুন, আমরা কিছুক্ষণের মধ্যে আপনারা এটা উপলব্ধি করতে পারবে, কয়েক হাজার যুবক আজকে এই এলাকার মধ্যে আশ্রয় পড়বে আর কিছুক্ষণের মধ্যে। ওই মুভমেন্ট থেকে আমি এসেছি, সবাইকে শান্ত করে এসেছি, বলে এসেছি যে আমাদের মাননীয় বিধায়ক আর কিছুক্ষণের মধ্যে আসবেন। আজকে মূলত আমাদের উদ্দেশ্য, আমাদের বিধায়কের বাসভবনে আমরা সবাই আসছি, সূর্যমণিনগর এলাকার বাসিন্দারা যারা আমরা আছি, আমরা এসেছি আপনাদের সামনে। আমাদের এলাকার বিশিষ্ট অভিভাবক মৌললোক মহাশয় বিস্তৃত আপনাদের সামনে বলেছেন। আমাদের বক্তব্য একটাই, যে গণতান্ত্রিক ব্যবস্থাপনায় সংবাদ মাধ্যম একটা গুরুত্বপূর্ণ স্থানে আছে, এটা আমরা সবাই জানি। কিন্তু সেটাকে ব্যবহার করে যদি কোনো ব্যক্তি বিশেষ যদি সেটাকে কলুষিত করে সাংবিধানিক জনগণের দ্বারা নির্বাচিত কোনো একটা বিধানসভার যে চেয়ারটা নেতৃত্ব দেয় সারা রাজ্যকে, যেখানে আইন প্রণয়ন হয়, সেই একটা চেয়ারকে উদ্দেশ্য করে আমরা বলবো একজন নির্বাচিত প্রতিনিধিকে এরকমভাবে কালিমালিপ্ত করার যে অপচেষ্টা, অপপ্রয়াস, তাকে আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই। এবং তৎসঙ্গে আমরা সূর্যমণিনগর এলাকা থেকে যেহেতু বিধায়ক রামপ্রসাদ পালকে আমরা নির্বাচিত একবার শুধু করিনি, দুইবারের উনি বিধায়ক আমরা নির্বাচিত করেছি। কঠিন পরিস্থিতিতেও রামপ্রসাদ পালের সাথে সূর্যমণিনগর এলাকার মানুষ ছিল, আজকেও আমরা আছি, ভবিষ্যতে আমরা থাকবো, সেই জানান দেওয়ার জন্য আজকে আমরা এখানে। আর কিছুক্ষণের মধ্যে আপনারা দেখবেন কয়েক হাজার বাইক যুবক আজকে কোনোদিন যারা আসেনি, যখন শুনলেন যে রামপ্রসাদ পালের উপর আঘাত এসছে, আজকে পুরো সূর্যমণিনগর বিধানসভার লোক ওনার বাড়িতে আশ্রয় পড়বে কিছুক্ষণের মধ্যে। আমি সমস্ত পুলিশ প্রশাসন থেকে শুরু করে আপনাদের সবাইকে বলবো, এই যে একটা গণ উচ্ছ্বাস কিছুক্ষণের মধ্যে আশ্রয় পড়বে, সকলে সম্মিলিতভাবে তাকে আপনারা কন্ট্রোল করার চেষ্টা করবেন। কারণ এই জনজমায়েত, জনজোয়ার যখন তৈরি হয়, তাকে মোকাবেলা করার মতো শক্তি কার কতটুকু আছে আমরা জানি না। আমরা আমাদের উন্মাদনা নিয়ে আমরা আসছি। আমরা সবাইকে বলবো আপনারা কিছুক্ষণের মধ্যে প্রত্যক্ষ করবেন এবং বিধায়ক, যিনি সূর্যমণিনগর এলাকার বিধায়ক, ওনার সাথে সাক্ষাতের যে মুহূর্তটা, সেটাও আপনাকে অনুরোধ করবেন সবাই।